হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছ আছে একটা পাত্রে। তো এখানে আছে বাটা মাছ আর তেলাপিয়া মাছ। তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এই দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, পুরোটা ভিডিও দেখানো সম্ভব হয়নি, কারণ আমি রান্না করছি আর ছেলেকে পড়াচ্ছি, তার মধ্যে ভিডিও করছি। তো এটা দেখিয়ে দিলাম, আর কি দিয়ে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ লাল 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 পাকা পাকা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা মশলার সাথে কষিয়ে নেব। আর এই যে এক এক টুকরো আদা, জিরে, পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা, আর 2-3টা শুকনো লঙ্কা, আর ছোট একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে আর কি শিলে বেটে আমি মশলাটা করে নিয়েছি। তো আমি কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজেছি, তার জন্য কড়াইটা এমন লাল হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। এই যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে দেব। শব্দ শুনতে পাচ্ছ? শব্দ হচ্ছে। তো এবার আমি জিরে ফোড়নে দিয়ে দেবো। তো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখো জিরেটা ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে আমি লাল লাল পাকা পাকা টমেটোর টুকরো করে রেখেছিলাম সেটা ঢেলে দেব, দিয়ে একটু নেড়ে দেব। তো টমেটো লাল লাল হয়ে গেছে, একটু ভাজা মতন হয়েছে। এবার মশলাটা ঢেলে দেব। যে মশলাটা আগে করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা ঢেলে দেব। দিয়ে এবার আমি একটু নেড়ে দেবো, ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো, 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এবার ছোটো চামচের 1 চামচ এই যে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নেড়ে দেবো। যতক্ষণ মশলা কষানো না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, এবার একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ, যাতে মশলাটা তলায় না ধরে যায়, মশলাটা যাতে কড়াইতে না লেগে যায়। তো এবার নেড়ে দেবো, আর একটু হালকা কষিয়ে নেব, নিয়ে তারপর তো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এই যে জলটা দিয়ে দেবো। তো জলটা ফুটে গেলে তারপরে মাছটা দেব। কিছুক্ষণ ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটে গেছে। তো এই যে বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছটা ঢেলে দেব। তো মাছটা ঢেলে দিলাম। তো মাছটা ঢেলে দিয়ে আবার একটু নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে রান্না করো, কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব, পরিমাণ মতন আর কি ঝোল রেখে ঝালটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আর একটু নেড়ে দেব। তো আর একটু নেড়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, শুধু কালারটা দেখো, কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ঝোলটা নামিয়ে নিয়েছি। তো ঝোলটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। তো শুধু কালারটা দেখো কত সুন্দর এসছে। তো কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, কত সুন্দর কালার।
তো খেতেও তাহলে কত সুন্দর হবে। তো আজকের মতন ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।